হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোসলের জন্য যখন পানিগুলি প্রস্তুত করতাম, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গোসল করতেন, আমরা দেখতাম মানুষেরা যখন গোসল করে তাদের গায়ের পানিগুলি বেয়ে বেয়ে অন্যত্র চলে যায়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গোসল করতেন, শুকনো কালে যখন পানি শেষ হয়ে যায়, যখন চৈত্র মাস আসে, পানি যখন শেষ হয়ে যায়, জমিনগুলো ফেটে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গোসল করতেন, জমিনগুলো এভাবে ফেটে করে থাকতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করার সাথে সাথে পানিগুলি গিলে ফেলতেন। সুবহানাল্লাহ। আর এই পানিগুলি গিলার পরে, পানিগুলি জমিনে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন পানিগুলিকে তেলে পরিণত করে দিয়েছেন, রক্তে পরিণত করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের পূর্ব পর্যন্ত মক্কা আর মদিনার মধ্যে তেল আর রক্তের অভাব হবে না। কেমন রাসূল পাইছেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গা থেকে যখন ঘাম বের হইতো, আমাদের গা থেকে যখন ঘাম বের হয়, তখন ওই ঘাম থেকে গন্ধ বের হয়, গন্ধ হয়ে যায়। যে জামা আমরা পরিধান করে জামা গন্ধ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গা থেকে যখন ঘাম বের হইতো, সাহাবায়ে কেরাম ওই ঘামটাকে বোতল করে নিয়ে যেতেন, এটা সুগন্ধি হিসেবে তারা ব্যবহার করতেন। সুবহানাল্লাহ। তারা এটা আতর হিসেবে, সুগন্ধি হিসেবে ব্যবহার করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম মিশক আম্বরের মতো সুগন্ধি ছিল, তারা এটাকে ব্যবহার করতেন। আর আজকে আমরা সেই রাসূলের ভালোবাসার মুহাব্বত আমাদের অন্তরে নাই। আমরা মুখে দাবি করি যে আমরা রাসূলের আশিক। কিছু ভণ্ড আছে, নিজেদেরকে আশিক দাবি করে, এরা হলো আশিক নামে শয়তান, বাটফার। এরা নিজেদেরকে সুন্নি দাবি করে। আমি এদেরকে সুন্নি বলি না, আমার ভাষায় আমি এদেরকে সিন্নি চোর বলি। কারণ এরা সিন্নি যেখানে এরা ওখানে, এরা জিরাফি যেখানে ওরা সেখানে। না হলে যদি তারা প্রকৃত রাসূলের আশিক হতো, প্রকৃতভাবে যদি তারা রাসূলের প্রেম যদি তার অন্তরে থাকতো, যখন তসলিমার মতো নাসরিন রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেছে, তখন তারা আর ঘরে বসে থাকতো না, তারা মাঠে ময়দানে এসে রাসূলের প্রেমের সে প্রমাণ দিয়ে দিত। আমরা দেখি যখন কেউ কারো প্রতি আসক্ত হয়, কেউ কারো প্রেমে পড়ে, তখন ওই ব্যক্তি যেখানেই থাকুক সে তার প্রেম ওখানে ছুটে যায়। আর তার প্রেমিককে যদি কেউ কিছু বলে, লগে লগে সে প্রতিহত করে, সে লগে লগে তার উত্তর দেওয়ার চেষ্টা করে যে তুমি আমার বন্ধুকে এমন কথা কেন বললে। তারা যদি আশিকে রাসূল হতো, তাহলে বাংলার জমিনে রাসূলকে এভাবে কটূক্তি করা হয়, রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়, তাদের মুখে কোনোদিনই শোনা যায় নাই যে তোমরা এমন কথা আমার রাসূলকে নিয়ে কেন বলো। কারণ যে রাসূলের চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন, যে রাসূলের চরিত্রের ব্যাপারে ইহুদিরা গ্যারান্টি দিয়েছেন, তারা আল্লাহ রাসূলের আখলাকের চরিত্র দেখে হাজারো কাফের মুসলমান হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাকের চরিত্র দেখে হাজারো বিধর্মী ধর্ম গ্রহণ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখে। আর এখনকার কিছু নাস্তিক এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে প্রযুক্তি করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী কয়জন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী কয়জন? 11 জন। কয়জন? মনে রাখবেন। আল্লাহ রাসূলের স্ত্রী কয়জন? 11 জন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজাকে বিবাহ করলেন, খাদিজা যতদিন জীবিত ছিলেন আল্লাহ রাসূল খাদিজা থাকা অবস্থায় কোনো বিবাহ করেন নাই। খাদিজার ইন্তেকালের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে 10টি বিবাহ করেছেন। এই বিবাহ করার একটি উদ্দেশ্য আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন পুরুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দ্বীন সাহাবায়ে কেরাম শিখতেন, কিন্তু মহিলারা তো দ্বীন শিখতে আল্লাহ রাসূলের সামনে যাইতেন না, যেহেতু পর্দার বিধান আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দীর্ঘ 11টি বিবাহ করে সম্পূর্ণ স্ত্রীদের মাধ্যমে অন্যান্য মহিলাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, মহিলাদেরকে দ্বীন শিক্ষা দিয়েছেন। না হলে মহিলাদের অনেক মাসালা আছে যেগুলো পুরুষের মাধ্যমে বলা অসম্ভব, দেখেন লজ্জার বিষয় আছে।